হুম, তো আমরা এটা লোড হোক। আচ্ছা, লোড হয়ে গেছে। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে কোনো একটা কোডকে বা কোনো একটা কিছুকে আমরা কতটুকু সুযোগ দিব বা পারমিশন দিব সেটা আমাদের স্কোপ। তো স্কোপ আমরা আগে থেকে দেখে আসতেছি, বাট আমরা এটা এক্সপ্লেনেশন জানি না। যেমন এই যে পাবলিক লেখাটা, এটা হলো কি আমাদের প্রতিটা ক্লাসের আগে বা মেথডের আগে লেখা দেখি না পাবলিক। এই পাবলিক লেখার মানেটা কি আসলে? আসলে এই পাবলিক যে লেখাটা আছে এটাকে স্কোপ বুঝায়। স্কোপ থেকে আমরা কি বুঝেছি যে আমাদের ক্লাসটা কতটুকু পারমিশন আছে, মানে কে কে এই ক্লাসটাকে ইউজ করতে পারবে, এটা যে পারমিশন দিচ্ছি এটাই স্কোপ দিয়ে বোঝানো হয়। তো আমাদের স্কোপ হলো 4 ধরনের। ঠিক আছে, আপনি কি আমার কথা বুঝতেছেন? আমাদের স্কোপ হলো তাহলে 4 ধরনের। কি কি? পাবলিক, প্রাইভেট, সরি, পাবলিক, প্যাকেজ, প্রোটেক্টেড, প্রাইভেট, এই 4টা। কি বললাম? পাবলিক, প্যাকেজ, প্রোটেক্টেড, প্রাইভেট, এই 4টা স্কোপ নিয়ে আমরা কাজ করি। তো আমরা ফার্স্ট আগে পাবলিক নিয়ে বলা শুরু করি। আগে একটা বানাই, মডেল ক্লাস। একটা মডেল ক্লাস বানাইলাম আমরা। যখন আমরা কোনো মডেল ক্লাস বানাই, এই ক্লাসের শুরু থেকে পাবলিক লেখা আছে, মানে এই ক্লাসটা অ্যাক্সেসেবল ফর অল, যে কোনো পার্সনের জন্য, মানে যে কোনো কিছুর জন্য। মানে পার্সন বলতে বুঝাচ্ছি যেমন ধরেন যে যখন আপনারা কাজ করবেন, গ্রুপে কাজ করবেন, যখন ধরেন যে আপনি একটা ক্লাস বানাইলেন, আপনার এই ক্লাসটা কে কে কল করতে পারবে সেটা আপনি কতটুকু পারমিশন দেবেন। এখন আপনার প্রজেক্ট, মানে আপনার ইন্টেলজি তো জানে না যে আপনার কজন মিলে কাজ করতেছেন। ইন্টেলজি কি ধরে কাজ করতে পারে? ইন্টেলজি প্যাকেজ বা ফোল্ডার ধরে কাজ করতে পারে। ঠিক আছে, ফোল্ডার তো বুঝছেন যে এই একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে সবগুলোকেও একভাবে ট্রিট করে, এই ফোল্ডারে সবগুলোকেও একভাবে ট্রিট করে, এরকম আর কি। ও ফোল্ডার ধরে কাজ করতে পারে। তো পাবলিক ব্যাপারটা কি? এই ক্লাসটা আপনি যে কোনো ফোল্ডারে কল করতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি যদি অন্য কোনো একটা প্রজেক্ট করেন, ঠিক আছে, ধরেন যে আপনি অন্য কোনো একটা প্রজেক্ট করতেছেন, চাইলে আপনি সেই প্রজেক্টেও এই ক্লাসটাকে কল করতে পারবেন পাথ দিয়ে। এটা হলো পাবলিক ক্লাসে, মানে পাবলিক স্কোপের মেইন কি বলে কাজ বা মেইন ক্ষমতা শক্তি যায় বলা যায়। তো যদি আমরা কোনো ক্লাসের একটা পাবলিক দিয়ে দিই তাহলে কি হবে? এই ক্লাসটা যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা পসিবল, যে কেউ এটাকে ইউজ করতে পারবে। যেমন ধরেন যে করি, কয়েকটা আমরা নেই, কি বলে, ফিল্ড নেই। স্ট্রিং নেম নিলাম মনে করেন, ঠিক আছে। তো আমরা সাধারণত এটার আগে কিছু দেই না, যদি এটাকে আমরা যদি পাবলিক দিয়ে দিই, পাবলিক লেখা লিখে দিয়ে দিই, পাবলিক স্ট্রিং নেম, এটার মানে হলো যে তাহলে কি আমাদের টেস্ট ক্লাসটা তো পাবলিক আছে, যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে, কল করতে পারবে।
এই ক্লাসের ভিতরে যে ফিল্ড আছে নেম স্ট্রিং নেম যে ফিল্ডটা আছে এটাকে কি করতে পারবে, যে কোনো ক্লাস বা যে কোনো জায়গা থেকে এটাকেও কল করা পসিবল। যেমন ধরেন আমি যদি একটা হ্যালো কন্ট্রোলারে দেখাই, ধরেন আমি টেস্ট ক্লাসটাকে ক্রিয়েট করি, এখন টেস্ট ক্লাসে আমাদের কি ছিল, ডট যদি নেম, এই যে এটাকে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো, ওকে কল করে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, এই টেস্ট ক্লাসে গিয়েছে আমি অন্য একটা ফাইল, অন্য একটা জাভা ফাইলও কল করতে পারতেছি। যদি আমি চাই অন্য কোনো প্রজেক্টের একটা জাভা ফাইলও এটাকে কল করতে পারবো। এটা হলো পাবলিক ক্লাস। দেন হলো প্যাকেজ। প্যাকেজটা হলো মেনলি জাভাতে, হ্যাঁ, যদি আপনি কিছু না লেখেন, কিছু না লিখে যদি আপনি ধরেন যে স্ট্রিং নেমটা দিয়ে দিলেন পাবলিক বা কিছু না লিখে, তাহলে এটা ও বাই ডিফল্ট প্যাকেজ ধরে নেয়। এখন প্যাকেজ কি? প্যাকেজটা হলো একটা ফোল্ডারকে আমাদের জাভা একটা প্যাকেজ মনে করে, এরকম ব্যাপারটা। একটু ওপেন করি। এরকম এইখানে একটা ফোল্ডার আছে আর একটা ফোল্ডার আছে, দুইটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আপনি একটা জাভা ক্লাস বানাইছেন। এখানে আপনি একটা জাভা ক্লাস বানাইছেন, তারপর ধরেন যে এই ফোল্ডারের ভিতরে আরেকটা জাভা ক্লাস বানাইছেন, মনে করেন যে ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম পাবলিকের ক্ষেত্রে কি, ধর আমি এই ফোল্ডারের এই যে জাভা ফাইলটা আছে এটার ভিতরে এই ফোল্ডারের এটাকে কল করতে পারবো, টুকে কল করতে পারবো। বাট যখন আমরা প্যাকেজ করে দিব, প্যাকেজ করে দিলে কি হবে, এই একটা ফোল্ডারের একটা প্যাকেজ, এই ফোল্ডারের ভিতরে ধরেন যে আরো যদি কতগুলো জাভা ফাইল থাকে, ধরেন যে আমি 1 কে করছি প্যাকেজ, তাহলে একই ফোল্ডারের ভিতরে 3 আছে না, 3 কে 1 কে কল করতে পারবে সেম প্যাকেজ বা সেম ফোল্ডারের মধ্যে রেখে। বাট আমাদের এই ফোল্ডার 2 থেকে এই যে 2, ও কিন্তু 1 কে আর কল করতে পারবে না, ও 1 কে আর কল করতে পারবে না, কারণ কি, দুজন আলাদা ফোল্ডারের ভিতরে আছে। এটা হলো প্যাকেজ। প্যাকেজ বুঝা গেল? প্যাকেজটা আমি বুঝাতে পারছি আপনাদের? আচ্ছা, প্যাকেজ নিয়ে আমি যেটা বলতেছিলাম, ধরেন যে আমাদের প্রজেক্টের ভিতরে আমার জাভা যে কন্ট্রোলার ক্লাসগুলো বানাচ্ছি তার মধ্যে ধরেন যে দুইটা আলাদা আলাদা ফোল্ডার আছে। ঠিক আছে, এক ফোল্ডারের ভিতরে যে আপনি অনেকগুলো জাভা ক্লাস বানাইছেন, যদি প্যাকেজ করা থাকে, ধরেন যে আমি জাভা 1টাকে এইভাবে টেস্ট 1 যেখানে পাবলিক ছিল, এই পাবলিকটাকে বাদ দিয়ে আমি কি করলাম, কেটে দিলে কি এটা প্যাকেজ হয়ে গেল, তাই না? প্যাকেজটা লেখা লাগে না, না লিখলে বাই ডিফল্ট কিছু না লিখলে প্যাকেজ ধরে নেয়, দেন প্যাকেজ হয়ে গেল। তাহলে কি হবে, 1টাকে এই 3 কল করতে পারবে। কল করা বুঝছেন, ওই যে 1 লিখে পরে নিউ 1 লিখবো, এটাকে কল করা বলে, ক্লাস কল করা বা ইনিশিয়েট করা।
এটা আমরা এখানে করতে পারবো, বা ওয়ান ক্লাসটাকে থ্রিতে ইউজ করতে পারবো। বাট এটা কি, নিউ ফোল্ডার 2-তে একটা জাভা ফাইল আছে 2, ও কিন্তু অন্য একটা ফোল্ডারে আছে, ও ওয়ানকে কল করতে পারবে না বা ওয়ানকে ইউজ করতে পারবে না, এটা বলতেছি আমি। বুঝতে পারছেন এবার? আচ্ছা, এটার পরে হলো আসে আমাদের প্রোটেক্টেড। প্রোটেক্টেড, এখন প্রোটেক্টেড নিয়ে কথা বলি। তো প্রোটেক্টেড নিয়ে বলার আগে আমাদের এখানে একটা জিনিস জানতে হবে। আমাদের আমাদের যত ক্লাস অবজেক্ট আছে সবগুলোর মধ্যে একটা জিনিস আছে, সেগুলো যে আপনার প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, ঠিক আছে, বা সুপার ক্লাস, চাইল্ড ক্লাস, যেটাই বলা হয় না কেন। এটা হলো কি, একটা ক্লাস থেকে যদি আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, আমি তো অবজেক্ট ক্রিয়েট করতেছি না, একটা ক্লাস থেকে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করতেছি, এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস বা চাইল্ড ক্লাস। বুঝতে পারছেন? যেটা থেকে যেটা থেকে আমি তৈরি করতেছি সেটা আমার প্যারেন্ট ক্লাস, যাকে তৈরি করতেছি সেটা আমার চাইল্ড ক্লাস। এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো, অবশ্যই লাগবে আমাদের, বাট এখন জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু শর্টকাট করে বলতেছি। ব্যাপারটা এরকম, ধরেন যে আমার একটা টেস্ট ক্লাস আছে, সেটা আমি এখানে আরেকটা ক্লাস বানাইলাম, ধরেন যে চাইল্ড টেস্ট। এই টেস্ট ক্লাসটা এক্সটেন্স অফ টেস্ট, এই লাইনটা দিয়ে বোঝায় যে এই যে চাইল্ড টেস্ট ক্লাসটা আছে এটা কোথেকে ক্রিয়েট হয়েছে? টেস্ট ক্লাস থেকে। এটার মানে হলো যে টেস্ট ক্লাস আমাদের প্যারেন্ট, চাইল্ড টেস্ট ক্লাসটা হলো আমাদের চাইল্ড। এটা আসলে কি বোঝায়? এটা একদম মানুষের মতো, যেমন বাপের সম্পত্তি সন্তানরা পায়, বা সন্তানের সম্পত্তি বাপরা পায়। আমার কথাটা বুঝতে পারছেন? যে বাবার সম্পত্তি তার সন্তান পাইল, এই কথা তো ঠিক আছে, তাই না? বাট সন্তানের সম্পত্তি কখনো কি বাবারা পায়? এখানে ব্যাপারটা এরকম যে টেস্ট ক্লাসের ভিতরে যা কিছু থাকবে, টেস্ট ক্লাসের ভিতরে যত ফিল্ড থাকুক, মেথড থাকুক, যা কিছু থাকুক, সবকিছু বাই ডিফল্ট কে চাইল্ড ক্লাস পেয়ে যাবে। ধরেন আমার টেস্ট ক্লাসে যে নেম আছে একটা ফিল্ড, চাইল্ড ক্লাসে আমার এই নেম ফিল্ডটা অটোমেটিক ও পেয়ে যাবে, আমাদের এখানে লেখা লাগবে না, ও বাই ডিফল্ট পেয়ে যাবে। কিন্তু আমি চাইল্ড ক্লাসে কয়েকটা ফিল্ড বানাইলাম, মনে করেন যে নিউ নেম, সরি, একটা ফিল্ড বানালাম নিউ নেম। মনে করেন চাইল্ড ক্লাসে যে ফিল্ডটা আছে এটা কখনো টেস্ট ক্লাস অ্যাক্সেস করতে পারবে না বা নিজে পাবে না কখনো। এটাই হলো এই দুইটা ক্লাসের মধ্যে কি বলে ডিফারেন্স বা কানেকশন, যা বলতে পারেন। এটা প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস। এটা বিস্তারিত আলোচনা করবো, এটা কোড মোড বহুত কিছু আছে, সবকিছু দেখাবো। বাট এখন যেটা বোঝানোর জন্য করতেছিলাম, প্রোটেক্টেড দিয়ে কি বোঝায়? আমরা তো একটা একটা করে দেখে আসতেছি, তাই না? যেমন হলো যে পাবলিকে ছিল কি ফুল অ্যাক্সেস, যে কেউ পাবে। সেকেন্ড ছিল কি প্যাকেজ, একটা ফোল্ডারের মধ্যে সবাই পাবে। এবার আসলে প্রোটেক্টেড, আস্তে আস্তে আমাদের সিকিউরিটি সিস্টেম কি একটু হাই হইতেছে। সিকিউরিটি সিস্টেম প্রোটেক্টেড হলো এইখানে যে ফিল্ডগুলো আছে, এই নেম, এই প্রোটেক্টেড ফিল্ড, এটাই টেস্ট ক্লাস ইউজ করতে পারবে, আর টেস্ট ক্লাসের চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে। এছাড়া কেউ ইউজ করতে পারবে না বা কল করতে পারবে না। যেমন ধরো আমি এখানে যাই, যদি আমি এটাকে কল করার ট্রাই করি, আচ্ছা এখানে একটু বলে রাখি, ইন্টেল যে অনেক আপডেট আইডিই, যে কারণে ও অনেক কিছু আর কি নিজে নিজে ঠিক করতে পারে। যেমন আপনি ইন্টেল যে ছাড়া অন্য কোনো আইডি যদি ইউজ করেন, এই প্রোটেক্টেডটাকে আপনি এখানে কল করতে পারবেন না, কারণ এই যে এই কন্ট্রোলার ক্লাস কিন্তু ওর চাইল্ড ক্লাস না। আপনি শুধু এই টেস্ট ক্লাসের ভিতরে কল করতে পারবেন, আর কি চাইল্ড টেস্ট এই ক্লাসের ভিতরে কল করতে পারবেন। এটা হলো থিওরিটিক্যালি।
ইন্টেলিজেন্সের কারণে এটা এখানে কল করতে দিচ্ছে, বাট আসলে এটা কল করতে আপনাকে দিবে না যখন আপনি এটাকে কি বলে প্রোডাকশন লেভেলে নিয়ে যাবেন। তো প্রোটেক্টেডটা বোঝা গেল। প্রোটেক্টেডের পরে আসলে হলো প্রাইভেট। প্রাইভেট স্কোপটা হলো এই ফিল্ডটা শুধুমাত্র যে ডট জাভা ফাইল, যে টেক্সট ডট জাভা ফাইল যেটা আছে এটার ভিতরে কল করা পসিবল, এর বাইরে কোথাও এটাকে কল করা যাবে না। এটাই হলো আমাদের আর কি বলে প্রাইভেট। যেমন ধরুন আমি এখানে কল করছি, আমাকে ইরোর দেখাচ্ছে, কারণ কি এটা আমাদের প্রাইভেট, এটাকে আমি চাইলেই কল করতে পারবো না। এটাকে আমি চাইল্ড ক্লাসেও কল করতে পারবো না, শুধুমাত্র টেস্ট ক্লাসে নিজে টেস্ট ক্লাসের ফিল্ড টেস্ট ক্লাসে ইউজ করতে পারবে, বা টেস্ট ক্লাসের মেথড টেস্ট ক্লাসে ইউজ করতে পারবে, আর কেউ ইউজ করতে পারবে না। এটা আমাদের প্রাইভেট মেথড। এই চারটা কি বুঝতে পারছেন স্কোপের? আমাদের এই কোর্সের জন্য প্রজেক্টের জন্য কি কি লাগে, মেনলি পাবলিক আর প্রাইভেট, এই দুটো আমরা সবচেয়ে বেশি ইউজ করি। প্যাকেজ আর প্রোটেক্ট আসলে ইউজ করি না। কিন্তু এখন কথা হলো যে আমরা কেন ইউজ করি, কার কোনো ধারণা আছে বা কিছু আন্দাজ করতে পারতেছেন যেটা আমরা কেন ইউজ করতে পারি? এটা বোঝার জন্য ধরা যায় আমরা আরেকটা ক্লাস বানাই। ধরেন একটা ক্লাস বানাইলাম স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসে ধরেন যে ফিল্ড আছে, স্ট্রিং দেন আইডি আর পাসওয়ার্ড দিলাম। এখান থেকে কনস্ট্রাক্টর গেট আছে, এটা টু স্ট্রিং যা আছে সব করে ফেলতে পারবো। এখন ধরেন যে হ্যালো কন্ট্রোলার একটা ক্লাস, এখানে চাইলে কি আমরা স্টুডেন্ট বানাইতে পারবো। আইডি দিলাম ধরেন 1 2 3 4, আর পাসওয়ার্ড ধরেন দিলাম আমি 1 2 3 4। আমরা একটা স্টুডেন্ট বানায় ফেলতে পারবো। এখন আমরা চাইলেই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে ধরেন এই স্টুডেন্টের যে পাসওয়ার্ডটা আছে, গেট পাসওয়ার্ড দেন বা শুধু পাসওয়ার্ড দেন, স্টুডেন্টের পাসওয়ার্ডটা আমরা পেয়ে যেতে পারবো না ইজিলি দেখানোর জন্য। বাট আমাকে বলেন যে কখনো কি যে কোনো কিছু পাসওয়ার্ডকে খুব ইজিলি দেখানো উচিত? এই একটা অ্যাপের উপরে আমরা 3 জন 4 জন বা 5 জন মিলে কাজ করতেছি, 5 জন টিম মেম্বার। আমার কাজ ছিল এই স্টুডেন্ট নিয়ে কাজ করা। আমি এখন কি করলাম যে পাসওয়ার্ডটাকে কি করলাম কিছু দিন মানে প্যাকেজ বা কি বলে বা পাবলিক অবস্থায় যে পাবলিক আছে যে গেট পাসওয়ার্ডে, এটা তো প্যাকেজ আছে ঠিক আছে একটু সেফ, বাট পাবলিক আছে গেট পাসওয়ার্ড। এটা দিয়ে আমি কি অন্য কোনো অ্যাপ থেকে চাইলেও কি এটাকে কল করতে পারবো। এখন ধরেন যে আমার অন্য একজন টিম মেম্বার, সে ধরেন যে একটু কাহিনী করলো, কি করলো, সে আমাদের ডেটা কিন্তু চুরি করে ফেলতে পারবে, স্টুডেন্টের পাসওয়ার্ড কিন্তু নিয়ে যেতে পারবে। ধরেন সে অন্য একটা কাজ করতেছিল, ধরেন এরকম এই যে কন্ট্রোলার ক্লাস, এটা ধরেন যে সে কাজ করতেছে, এই স্টুডেন্ট আগে থেকেই বানানো আছে, ডেটাবেজে সেভ আছে, সে কি করবে জাস্ট লুপ চালায় নিয়ে এসে পাসওয়ার্ড দেখে ফেলতে পারতেছি। বাট তার কি দেখে ফেলতে পারাটা উচিত ছিল? উচিত তো ছিল না, তাই না? আমাদেরকে এটা সিকিউরিটি একটা লস হয়ে গেল বা ইস্যু হয়ে গেল। এইগুলো কন্ট্রোল করার জন্য আমরা কি করি, আমাদের এই পাবলিক না প্রাইভেট না প্রোটেক্টেড এগুলো ইউজ করি। যেমন ধরেন
যদি এটা আমার ধরেন যে এই জিনিসটা প্যাকেজ অবস্থায় আছে, মানে একটা ফোল্ডারের ভিতরে যে কোনো ফাইলটাকে কল করতে পারবে, তার জন্য একটু সেফ। লোকাল মানে পাবলিক হলে কি যে কোনো জায়গা থেকে কল করা যায়। এখন 100টা ফাইল থাকলে তো আমি 100 ফাইল থেকে খুঁজে বের করতে পারবো না যে কোথা থেকে আমার এটাকে কল করে নিয়ে আসতেছে। যদি একটা প্যাকেজ থাকে একটু সেফ, যাচ্ছে একটা ফোল্ডারের ভিতরেই তো আছে, 5টা বা 10টা ফাইল আছে, একটু চেক করলাম। যদি প্রোটেক্টেড থাকে তাহলে কি, যদি এই ইউজার ক্লাস থেকে কোনো চাইল্ড ক্লাস বানায় তখন এটাকে অ্যাক্সেস করতে পারবে আমাকে না জানায়, না হলে অ্যাক্সেস করতে পারবে না। আর যদি প্রাইভেট করে দিই তো কারো পক্ষে পসিবল না আমাকে না জানায় এটাকে অ্যাক্সেস করা। এটা হলো যে আমরা তাহলে কি করতে পারলাম, যে আমাদের কোন ডেটাটা ক্লাসের ভিতরে, আমাদের একটা ক্লাসের ভিতরে কি অনেকগুলো ফিল্ড থাকে, যে কোন ফিল্ডটা কে কে অ্যাক্সেস করতে পারবে, আমি কাকে অ্যাক্সেস করে পারমিশন দিব, কাকে অ্যাক্সেস করে পারমিশন দিব না, সেটা ফুললি আমরা কন্ট্রোল করতে পারবো। এতে আমার ডেটা অ্যাকুরেসি, সিকিউরিটি সব বাইরে যাবে। তো বাই ডিফল্ট আমরা যেটা করি, যখন আমরা ফিল্ড বানাই, ফিল্ডগুলোকে অলওয়েজ প্রাইভেট ধরি, অলওয়েজ। আজকে থেকে দেখেন, আজকে থেকে আপনার যতগুলো পরে প্রজেক্ট করবেন, যা কিছুই করবেন, কোশ্চেনে উল্লেখ থাকবে। আর যদি নাও থাকে, প্রতিটা ফিল্ডের আমরা অলওয়েজ প্রাইভেট ইউজ করবো, যাতে ফিল্ডগুলো প্রাইভেট অবস্থায় থাকে। একটা ফিল্ডকে সহজেই অ্যাক্সেস করা পসিবল হবে না যদি না কেউ গেটার বা সেটার ইউজ করে। গেটার আর সেটার কি মেথড, তো মেথড আমরা কি বলে ট্র্যাক করতে পারি, যে কোথাও আমার মেথডটা কল হচ্ছে বা কেন কল হচ্ছে, এটা ট্র্যাক করা যায়। যেমন ধরেন এই যে গেট পাসওয়ার্ড, তো এখান থেকে দেখবেন যদি আমরা স্টুডেন্টে যাই, এই যে দেখো না গেট পাসওয়ার্ডটা কোথায় গেল, নো ইউজ পিন, হ্যাঁ একটা দেখাচ্ছি ইউজ, সরি, এখানে ওয়ান ইউজ দেখাবে, এটা কেন যেন লোড হচ্ছে না, এখানে দেখাবে ওয়ান ইউজ, মানে কোথায় যে এই জায়গায় ইউজ করা হচ্ছে, তখন আপনি দেখতে পাবেন এখান থেকে যে কোথায় ইউজ করতেছে। এটা আপনার কি কোড ট্র্যাক করা গেল, সিকিউরিটি বাড়ানো গেল, বুঝা গেল। এই কারণে আমরা এই স্কোপ ইউজ করি। এটা রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কি অ্যারে লিস্ট পড়ানো হয়েছে? আপনার লিস্ট টাইপ বা অ্যারে লিস্ট টাইপ কিছু পড়ানো হয়েছে আপনাদের ক্লাসে বা কোথাও? আচ্ছা, মানে তাহলে অ্যারে লিস্ট দেখেনি, ওদের নর্মাল লিস্ট দেখাইছে, অ্যারে লিস্ট দেখানো হয়নি এখনো। তাহলে আমার কি দেখানো উচিত হবে ভাবতেছি। আপনাদের গতকালকে যে টিউটোরিয়াল ক্লাসটা ছিল আলভির, ওখানে কি অ্যারে লিস্ট দেখাইছে? স্যার যদিও আমাদের বলছে যে স্যার যদি ক্লাসে না করে সেটা আমাদের দেখাইতে না। এখন আমি ভাবতেছি যে আপনার লিস্ট নিয়ে কিছু দেখাবো কিনা। আমরা তো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তাই না? অবজেক্ট ক্রিয়েট করে কিন্তু দেখলাম যে কিভাবে ডেটা নিয়ে অবজেক্ট ক্রিয়েট করা যায়, কিভাবে ভ্যালিডেট করা যায়। এরপর যে কাজগুলো থাকে সবকিছু আর কি যে অ্যারে লিস্টের থ্রুতে কাজ করতে হবে, অ্যাজ এ টেম্পোরারি ডেটাবেস হিসেবে কাজ করাইতে হয়। তো অ্যারে লিস্ট না করলে আমরা পরেরগুলো তো করতেও পারবো না। আচ্ছা, আমরা অ্যারে লিস্ট করি, যেহেতু আলবি করাইছে তো আমরা করে ফেলি।
আর বেশি বড় কিছু করবো না, একদম ছোট একটা করবো। একটা লগ ইন সিস্টেম বানাই, ঠিক আছে? আমরা যেটা বলছিলাম যে যখন আমরা কোনো কোনো সিস্টেম নিয়ে বা কোনো অ্যাপ নিয়ে কাজ করবো, আমাদের ফার্স্ট কাজ কি, আগে আইডিয়া চিন্তা করবো যে কি নিয়ে কাজ করবো। সেকেন্ড কাজ আগে আমরা এফএক্সএমএলটা বানাবো, দেন বাকি সব কিছু। একটা লগ ইন সিস্টেমের জন্য কি লাগে আমাদের? লগ ইন করার জন্য আইডি লাগে, মানে যেখান থেকে আইডি নেবে আর পাসওয়ার্ড নেবে, এটা বাটন থাকবে লগ ইনের জন্য। তো এই তিনটা নিয়ে আমরা কাজ করি। ফার্স্টে নিয়ে আসি একটা লেভেল, তারপর এখান থেকে আমরা আরো দুইটা লেভেল নিয়ে আসবো। একটা নিয়ে আসবো আইডির জন্য, একটা নিয়ে আসবো পাসওয়ার্ডের জন্য। আইডি, পাসওয়ার্ড। এবার এখানে দেবো টেক্সট ফিল্ড। আইডি নেওয়ার জন্য তো টেক্সট ফিল্ড লাগবে। আর যদি আমরা পাসওয়ার্ড নিয়ে কাজ করতে চাই, তো বলতে আমাদের একটা পাসওয়ার্ড ফিল্ড আছে। টেক্সট ফিল্ড আর পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে যে ডিফারেন্স, এটা কোনো মনে আছে? একটা বাটন আনবো, লগ ইন, আর আরেকটা লেভেল আনবো ইরর শো করানোর জন্য যে সাকসেস হইলো নাকি, মানে লগ ইন সাকসেসফুল হইলো কিনা এগুলো দেখানোর জন্য। আমরা তো সিন সুইচ শিখি নাই এখন, আমার তাই না, যে একটা পেজে কাজ করে আরেকটা পেজে চলে যাবো, যে লগ ইনটা হলো তো অন্য একটা পেজে চলে গেলাম, এটা তো কোনো শিখি নাই। এটা আমরা শিখবো হলো কি মিডের পরে, ঠিক আছে? কালকে টেক্সট ফিল্ড আর পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে ডিফারেন্স মনে নাই? এটা আমি বলছিলাম যে টেক্সট ফিল্ডে কি থাকবে, নর্মাল টেক্সট আমরা সবকিছু লিখতে পারি। আর পাসওয়ার্ড ফিল্ডে আমরা যা কিছু লিখি সব কি পাসওয়ার্ডের মতো থাকবে, হিডেন থাকবে। এটা মনে রাখবেন যে যখন আমরা পাসওয়ার্ড নিয়ে কাজ করবো অলওয়েজ একটা পাসওয়ার্ড ফিল্ড ইউজ করবো। এফএক্স এটি দিই, আইডি টেক্সট ফিল্ড, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, লগ ইন বাটনে অন অ্যাকশনে দিব, লগ ইন অন অ্যাকশন, দেখি আউটপুট শো করা যাবে, আউটপুট লেভেল। এটিতে কারো কোনো কনফিউশন আছে?
আমাদের ফার্স্ট কাজ গেল। এখন আমরা কি করব যে মডেল ক্লাস নিয়ে কাজ করব, আমরা স্টুডেন্টটা দিয়ে কাজ করব, ঠিক আছে। আমাদের চিন্তা হলো যে স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করব। স্টুডেন্টকে থেকে আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে, দেন এখান থেকে বাকি সব কনস্ট্রাক্টর, গেট সেটা টু স্ট্রিং যা কিছু করা লাগলো করলাম। আরো কিছু করা লাগবে, সেটা হলো যে আমরা আলোচনা করব আর কোড লিখবো এখানে যে কেন কি লাগতেছে। এখন আমরা চলে আসি লিস্টে। প্রথম কথা, আমরা লিস্ট কি বলছিলাম, আমরা সবাই লিস্ট জানি একটা ভেরিয়েবলের ভিতর কি মাল্টিপল ইনফরমেশন রাখা যায়, তাই না? একই ধরনের মাল্টিপল ইনফরমেশন রাখা যাচ্ছে, এটাকে আমরা লিস্ট জানি। যেমন পাইথনের লিস্ট যদি লিখতাম 1 2 3 4 5, একটা ভেরিয়েবল একটা ভ্যালু রাখা যায়, আর লিস্টের ভিতরে 1 2 3 4 5 অনেকগুলো ভ্যালু রাখা যায়, যার মধ্যে কি আমরা ইন্ডেক্স ধরে কাজ করতে পারি, তাই না? তো আমরা তো ওপি কোর্সে ডেটাবেজ নিয়ে কোনো আলোচনা করি না। আমাদের অনেক ধরনের ডেটাবেজ আছে, এসকিউএল, নো এসকিউএল, এর ভিতরে আবার অনেক ডিফারেন্ট, মাই এসকিউএল, তারপর এসকিউএল লাইট, পোস্টগ্রেল, আর নো এসকিউএল মধ্যে মঙ্গোডিবি, মারিয়াডিবি, ডাইনামোডিবি, বহুত কিছু আছে। তো ওইগুলো তো আমরা এখানে আলোচনা করি না বা করবো না এখানে, বাট ডেটাবেস তো লাগবে, তাই না? এভাবে চিন্তা করেন, আমরা এখানে যাই কাজই করি না কেন সবগুলো কি কোথায় স্টোর হয়? র্যামে, তাই না? এখন একটা র্যামে কি ভেরিয়েবলের থ্রুতে আমরা স্টোর করতে পারি। আমরা কতগুলো ভেরিয়েবল ইউজ করবো? এর চেয়ে বেটার হলো একটা লিস্ট ইউজ করা। তো যখন আমি জাভা বেসিকটা পড়াচ্ছিলাম তখন আপনাদের বলছিলাম যে আমাদের জাভার যে লিস্ট আছে সেটা কি প্রত্যেকটা ডেটা টাইপের জন্য কাজ করে, তাই না? আলাদা আলাদা ডেটা টাইপের জন্য আলাদা আলাদা লিস্ট লাগে, এটা তো বলছিলাম। আর পাইথনে কি হইতো যে একটা লিস্টের ভিতরেই আমরা স্ট্রিং, ইন্টিজার যা আছে সব অ্যাড করতে পারতাম, ক্লাস হোক, অবজেক্ট হোক, যা কিছু আছে, ফাংশন থেকে শুরু করে সবই রাখা যেত পাইথনে। কিন্তু জাভাতে তো এরকম পসিবল না। জাভাতে ইন্টিজার, স্ট্রিং সবগুলো আলাদা আলাদা লিস্ট আছে। তো এখন ব্যাপারটা হলো যে কিন্তু তো নাই আর কি, আমরা যদি নিজেরা কোনো ডেটা টাইপ ক্রিয়েট করি সেটাকে কিভাবে লিস্ট বানাবো, সেটার তো কোনো লাইব্রেরি নাই। তো জাভার এখানে একটা বিল্ডিং লাইব্রেরি আছে অ্যারে লিস্ট। এই অ্যারে লিস্টটা হলো যে আপনি যে কোনো ধরনের ডেটাকেই, যে কোনো ধরনের ডেটা টাইপকে এটার মধ্যে ইউজ করতে পারবেন। এটা হোক ইন্টিজার, স্ট্রিং বা যা কিছুই হোক, বা আমাদের নিজেদের বানানো কোনো ক্লাস হোক, ডেটা টাইপ হোক, এভরিথিং আমরা এখানে স্টোর করতে পারবো। কিভাবে? অ্যারে লিস্ট লিখবো, তারপরে একটা ডায়মন্ড শেপ দিব, দেওয়ার পর এখানে ধরেন যে এখানে একটা ভেরিয়েবলের নাম দিব, ধরেন এখানে দিলাম আমাদের স্টুডেন্ট, এই লাইনটা দিয়ে বোঝা যায় একটা নতুন আমরা অ্যারে লিস্ট ক্রিয়েট করতেছি অ্যাজ এ লিস্ট ইউজ করানোর জন্য। এখন এখানে একটা ডায়মন্ড শেপ, যেমন আমরা স্টুডেন্ট লিখছি। আপনাদেরকে জেনারিক ক্লাস বা প্রিমিটিভ ক্লাস এগুলো পড়ানো হয়েছে? আমি যদি একটু ছোট করে বলি, এভাবে চিন্তা করেন যে আমরা কি জানি, জাভাতে আমরা যা কিছুই করি না কেন, যে কোনো ভেরিয়েবল, যে কোনো মেথড, যা কিছুই হোক, সবগুলোতে কি লাগে আমাদের ডেটা টাইপ দেওয়া লাগে, যে আমি কোন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাই। এখন ধরেন যে আমি একটা মেথড বানাইলাম যেটা আমি ইন্টিজার নিয়ে কাজ করতে চাই, ওখানে কি আমাদের ফ্লোট আসতে পারে না? তো কি করতে হবে? ফ্লোটের জন্য আবার আরেকটা মেথড বানাইতে হবে, স্ট্রিং এর জন্য আরেকটা মেথড বানাইতে হবে, এরকম আর কি। সেম কাজ করানোর জন্যই আলাদা আলাদা মেথড বানানো লাগবে জাস্ট ফর ডেটা টাইপ। তো এটাকে হ্যান্ডেল করার জন্য জাভার একটা কি বলে জেনারিক ক্লাস বলে একটা ক্লাস আছে, মানে একটা কি বলে আমরা জেনারিক ক্লাস তৈরি করতে পারি। সেটা হলো যে আপনি এইখানে এমন ধর একটা অপশন দিতেছেন যে যে কোনো ডেটা টাইপই হোক না কেন, তুমি যেই ডেটা টাইপই দিবা সেই ডেটা টাইপ ধরে ও সেম কাজটা করতে পারবে। এটা কি যে এইভাবে লেখা হয়, ঠিক আছে? ডাবল কি বলে ওই যে এটা কি বলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট না কি বলে, ডায়মন্ড শেপ, যা কিছু বলি না কেন, এইটার ভিতরে আমাদের ক্লাসটা লিখে দিতে হয় যে আমরা কোন ক্লাসটাকে এই অ্যারে লিস্টে স্টোর করতে চাই। তো দেখেন স্টুডেন্ট লিখলাম,
তো আমরা যতগুলো স্টুডেন্ট অবজেক্ট বানাবো সবগুলোকে এখানে স্টোর করতে পারবো। আর এটাই আমাদের কি হবে, অ্যাজ এ প্রাইমারি ডেটাবেস হিসেবে আমরা এটাকে কাজ করবো। আমরা যতগুলো স্টুডেন্ট অবজেক্ট বানাবো সবগুলো এখানে স্টোর করবো, এটাকে ডেটাবেস হিসেবে কাজ করাবো। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে বা আমার কথা বুঝতে পারেন নাই? যদি না থাকে তাহলে আচ্ছা, আমরা এটা অ্যালিসটাকে কোথায় বানাইলাম দেখেন, ইনিশিয়ালাইজার ক্লাসের প্রথমে বানাইলাম। এটা আপনারা চাইলে এখানে বানাইতে পারেন বা চাইলে আমাদের ইনিশিয়ালাইজার ক্লাস মেথডের ভিতরে বানাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এটা মানে কি, যখন আমাদের কোডটা রান হবে তখনই একটা লিস্ট আমাদের জন্য একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। কোনো বাটন ক্লিক করা লাগবে না, কিছু করা লাগবে না, অটোমেটিক একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন লিস্ট কিভাবে কাজ করে, ধরেন যে স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড দিলে কি হয়ে যাবে, পরে এখানে আমরা যদি স্টুডেন্টটা ক্রিয়েট করি অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে। আমরা স্টুডেন্ট বানাই, স্টুডেন্ট নিউ স্টুডেন্ট, আমাদের কি আইডি ছিল, কি একটা লাগবে আইডি, একটা লাগবে পাসওয়ার্ড, তো আমি দিলাম ASDDF। আমি ইনিশিয়ালাইজার বানাচ্ছি, মানে যখন আমাদের অ্যাপটা ক্রিয়েট হবে সাথে সাথে গিয়ে এই স্টুডেন্ট অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এটি আমরা অ্যারে লিস্টে অ্যাড করবো কিভাবে, স্টুডেন্ট অ্যারে লিস্ট ডট অ্যাড দিলে কি হবে, ওই স্টুডেন্ট দিয়ে দিলে এখানে স্টুডেন্টটাকে আমাদের অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে দিবে। আমরা যেটা পাইথনে করতাম অ্যাপেন্ড, লিস্ট ডট অ্যাপেন্ড করে যে 5 দিলে 5 অ্যাড করে ফেলতো, ওরকম এখানে অ্যাপেন্ডের জায়গায় অ্যাড লেখা হয়, অ্যাড লিখে করলেই জাস্ট অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে ফেলতেছে। এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? এখানে যে আমরা স্টুডেন্টটা ক্রিয়েট করলাম, এটা কি আমরা ডেটা নিয়ে লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম যে টেক্সট ফিল্ড বা এফএক্সএমএল থেকে ডেটা নিয়ে কি ভ্যালিডেট করে দেন ক্রিয়েট করতে পারবো না? যেহেতু আজকে আমরা লগইন সিস্টেম নিয়ে কাজ করতেছি, আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো সিস্টেম করতেছি না, তাই আমরা ধরেন যে বাই ডিফল্ট 5টা অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করে রাখি। স্টুডেন্ট অ্যারে লিস্ট ডট অ্যাড নিউ স্টুডেন্ট ফর পাসওয়ার্ড দিলাম আমি ডিএফ। আচ্ছা বলেন যে এই দুইটা লাইন আর হলো যে এই লাইন, এইটার মধ্যে কোনো ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন? বা এই দুইটা লাইন কি সেম কাজ করবে নাকি আলাদা আলাদা কাজ করবে, মানে অন্যরকম কোনো কাজ করবে? আপনাদের কি মনে হয়? শুনে নেই, আরেকবার বলবেন? হ্যাঁ, সেম কাজ হবে। কেন হবে? হ্যাঁ, মানে আমরা এইখানে নিউ করে যে একটা অবজেক্টে অ্যাড করে যে অবজেক্টটাকে অ্যাড করতেছিলাম, এটা যেই কথা, আর হলো যে এই জিনিসটাকে পুরোপুরি এখানে নিয়ে আসা, সেম কথাই। তো আমরা এই লাইনটাকে রাখতে পারি, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। তো আমাদের ফার্স্টে একটা স্টুডেন্ট অ্যাড করলাম, এভাবে ধরেন যে আমরা 5টা স্টুডেন্ট অ্যাড করবো। 5জন স্টুডেন্টের আইডি আলাদা আলাদা, পাসওয়ার্ড যাই হোক, আইডি আলাদা, মানে কি 5জনকে আমরা আলাদা ইউনিক ভাবে খুঁজে বের করতে পারবো। এটা ধরেন যে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করা আছে, এখন আমরা যাবো আমাদের লগ ইন সিস্টেমে কাজ করার জন্য। আমাদের কি কি লাগবে লগ ইন করার জন্য, যেটা দেখলাম
আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে। দুটা স্ট্রিং আকারে আছে, স্ট্রিং আইডি ইজ ইকুয়াল টু আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, ঠিক আছে না? আর স্ট্রিং পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। আমরা আইডি পাইলাম, পাসওয়ার্ড পাইলাম। এখন আমাদের লগইন সিস্টেম কাজ করে কিভাবে, এটা কারো কোনো আইডিয়া আছে যে কিভাবে আমাদের লগইন সিস্টেমটা কাজ করতেছে? ব্যাপারটা হলো এরকম থাকে, ধরেন আপনি যে কোনো লগইন, ফেসবুক হোক, জিমেল হোক, আইওবি হোক, বা আমাদের ডিজিটাল লগইন সিস্টেম মানে যা কিছুই হোক, সবগুলোতে ফার্স্ট কাজ কিভাবে করে, আগে আমরা যে আইডিটা দেই বা ইউনিক যে জিনিসটা, আইওবি লগইনের ক্ষেত্রে আমরা আইডি দেই। তারপর হলো যে আমাদের ফেসবুকের ক্ষেত্রে কি জিমেল বা ফোন নাম্বারটা দেই, হ্যাঁ ফেসবুকের ক্ষেত্রে জিমেল বা ফোন নাম্বার দেই। তারপর যখন আমরা আবার জিমেল লগ ইন করি তখন আমরা জিমেলটা দেই, এটা আমাদের ইউনিক আইডি যেগুলো আর কি। ও কি করে, আগে আমাদের সেই আইডি বা জিমেল যেটা আমরা দিই সেটাকে নেয়, ফুল যে ডেটাবেস আছে ওইখান থেকে খুঁজে বের করে যে এই জিমেলের কেউ আছে কিনা বা এই আইডির কেউ আছে কিনা। যখন খুঁজে পায় যে আচ্ছা এই আইডির কেউ আছে, তখন সে মনে করে আচ্ছা আমাদের এই কোনো একটা অ্যাকাউন্ট এক্সিস্ট করতেছে এই নাম এই আইডির। তারপর কি করে, পাসওয়ার্ড চেক করে ওইটার সাথে, ওই আইডির সাপেক্ষে যে পাসওয়ার্ডটা থাকে সেই পাসওয়ার্ডটা চেক করে। যদি আইডির পাসওয়ার্ড সেম থাকে, যদি আমাদের আইডির পাসওয়ার্ডটা সেম থাকে তাহলে কি করে আমাদের বুঝে যাচ্ছে লগ ইন সাকসেসফুল, তাই না? এটার মধ্যে আমাদের কি কি হতে পারে, প্রথম কথা আপনার আইডি আছে বাট পাসওয়ার্ড ঠিক নেই, তখন কি বলে যে অ্যাকাউন্ট আছে বাট আপনার পাসওয়ার্ডটা ঠিক নেই। আর যদি আইডিও না থাকে তাহলে কি অ্যাকাউন্ট নট ফাউন্ড বলে দেয়, মানে এই নামের কোনো বা এই আইডির কোনো অ্যাকাউন্ট নাই। এই হলো ব্যাপারগুলো। তো এই ফুল জিনিসটা কিসের মধ্যে যায়, আমাদের ভেরিফিকেশনের মধ্যে যায়। কারণ ডেটাবেসে গিয়ে খুঁজতেছে, এই ফুল জিনিসটা হলো আমাদের ভেরিফিকেশন। তো আমরা এখানে জিনিসটা করব যে কিভাবে লগ ইন সিস্টেম কাজ করে, কিভাবে ভেরিফিকেশন কাজ করে। তার আগে আমাদের ফুল ডেটাবেস খুঁজতে হবে। আমাদের ডেটাবেস কোনটা, আমাদের স্টুডেন্ট অ্যানালিস্ট বানাচ্ছি, এটি আপাতত আমাদের কাছে আমাদের ডেটাবেস। এখন ফুল ডেটাবেস আমরা কিভাবে খুঁজতে পারি, লুপের থ্রুতে। তাহলে লুপ চালাই, ফর কোনটা চালাবো, আইন রেঞ্জ ওটা চালাবো। ইন্ডেক্স ধরে কাজ করা যায়। আমরা আরেকটা দেখছিলাম ফর, ধরেন যে যেটা বলছিলাম যে স্টুডেন্ট ইন স্টুডেন্ট অ্যানালিস্ট, এরকম একটা যে লুপ ছিল। আমাদের ইন্ডেক্স ধরতে হয় না, ফুল অবজেক্ট গুলোকে একবার একবার করে ধরে ও কাজ করে, ওইটা ইউজ করবো। কিভাবে বলছিলাম যে আমাদের জাভার ক্ষেত্রে কি করতে হবে, আগে একটা ভেরিয়েবল ধরতে হবে স্টুডেন্ট, তারপর কি দিব, ক্লোন দিব, তারপরে স্টুডেন্ট অ্যানালিস্ট। তো এই লাইনটাতে কি বোঝাচ্ছে, এই স্টুডেন্ট অ্যানালিস্টের যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটাকে একবার করে ধরে স্টুডেন্ট ভেরিয়েবলের ভিতরে নিয়ে আসবে। দেন এই স্টুডেন্ট ভেরিয়েবলটাকে আমরা ওই অবজেক্টটা চিন্তা করে কাজ করাইতে পারবো, যা কিছু করানো দরকার সেটা করাইতে পারবো। এখন এখানে আমরা নিয়ে আসবো কি, আমরা চেক করবো যে আইডি আছে কিনা, আইডিটা ঠিক আছে কিনা সেটাকে চেক করবো। ইফ স্টুডেন্ট ডট গেট আইডি, স্টুডেন্টের যে আইডি সেটা যদি আমাদের দেওয়া আইডির সাথে সেম ম্যাচ হয়, মানে কি এক্সিস্ট করতেছে। তারপর ধরেন যে আমরা আরেকটা ইউজ করবো যে ইফ, যদি আমাদের আইডিটা সেম হয় তারপর আমরা যাবো কি পাসওয়ার্ড চেক করতে, যে আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ডের সাথে ম্যাচ করতেছে কিনা। যদি আমাদের আইডিও ম্যাচ হয় পাসওয়ার্ডও ম্যাচ হয় তাহলে কি
লগ ইনটা হয়েছে, ঠিকঠাকভাবে হয়েছে, সেটা লগ ইন সাকসেসফুল হবে। এটাকে আমরা এখানে নিয়ে আসবো আউটপুট লেভেল ডট সেট টেক্সট লগ ইন সাকসেসফুল। এটুকু বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? আমরা আমাদের লুপ চালায় দেখতেছি, মানে ফুল ডেটাবেসটা চেক করতেছি। ফার্স্ট আমরা আইডি চেক করতেছি যে আইডি সেম কিনা। যদি আইডি সেম হয় তারপর পাসওয়ার্ড চেক করতেছি পাসওয়ার্ড সেম কিনা। যদি পাসওয়ার্ডও সেম হয় তাহলে কি লগ ইন সাকসেসফুল, মানে আইডি ঠিক আছে পাসওয়ার্ডও ঠিক আছে। যদি আইডি ঠিক থাকে বাট পাসওয়ার্ড ম্যাচ হয় নাই তাহলে কি হবে? তাহলে আমাদের এখানে শো করবে পাসওয়ার্ড ঠিক না, তাই না? পাসওয়ার্ড ম্যাচ হয় নাই এটা দেখাবে। যদি আমাদের আইডি ঠিক আছে পাসওয়ার্ড নেই, এটা ঠিক আছে। আচ্ছা, আর এইখান থেকে দিয়ে দেবো কি ইফের মধ্যে যদি খুঁজে পেয়ে যায়, তো আমাদেরকে আর লুপ চালানোর দরকার আছে, তো একটা ব্রেক দিয়ে দিব। পাইথন তো ব্রেক ইউজ করতাম যখন আমাদের কাজ শেষ, ফুল লুপ চালানোর দরকার নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট করার দরকার নেই, ব্রেক দিয়ে দিব। এটুকু বুঝতে পারছেন? এখন ধরেন যে আমরা একটু কোড রান দিয়ে দেখি। অ্যাপ্লিকেশনে গিয়ে লগ ইনে দেখছি। এখানে চলে আসলো। তো আমি আইডি দিলাম 1234, এই আইডিটা আমাদের আছে, তাই না? আচ্ছা, আমি পাসওয়ার্ড দিলাম ASDF। যদি লগ ইন দিই, হ্যাঁ কাজ করছে না কেন? ফুল বাটনই কাজ করতেছে না, এটা একটু ক্লিক দিলাম আর এখান থেকে
এবার দেখি 3 4 আর এখান থেকে দিব হলো কত ASDF। এই যে এখন ঠিক আছে, লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। এখানে হলো যে আমরা আগে ডাবল ইকুয়াল ইউজ করছিলাম না, ডাবল ইকুয়াল দিয়ে সামটাইমস একটা ঝামেলা করে। ওরা হলো যে আপনার লোকেশন ধরে কাজ করে সামটাইমস। তো যখন আপনার ডাবল ইকুয়াল ইউজ করবেন স্ট্রিং এর জন্য, এখান থেকে দেখেন যে হলুদে থাকে, মাউস নিলেও দেখা হবে যে রিপ্লেস করার জন্য এটাতে ক্লিক করে জাস্ট রিপ্লেস করে দিবেন। তাহলে ওরা কি করে অবজেক্ট ধরে কাজ করে, যে অবজেক্ট দুইটা সেম কিনা বা অবজেক্ট দুইটার মধ্যে ইনফরমেশন সেম কিনা সেটা ধরে কাজ করে। তো এই আমাদের ঠিক আছে। সেম জিনিস যদি পাসওয়ার্ডটা ভুল দিতাম, ধরেন এফ এর জায়গায় ই দিয়ে দিলাম, পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ এরকম দেখাচ্ছে। লুপ চালা এটা দেখাচ্ছে। এটির মধ্যে কারো কোনো কনফিউশন আছে? এখন ধরেন আমি আপনাদের যেই সিকিউরিটি ইস্যু নিয়ে কথাটা বলতেছিলাম, যেখানে পাসওয়ার্ডটাকে কল করে নিয়ে আসতেছি, বাট পাসওয়ার্ড যদি আমরা কল করে নিয়ে আসতে পারি তাতে যে কেউ কল করে নিয়ে আসতে পারবে, একটা সিকিউরিটি ইস্যু চলে আসলো না? এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? স্ক্রিনটা যাব, যে গেট পাসওয়ার্ড অপশনটা যে আছে এটাকে পাবলিকের জায়গায় করে দেব প্রাইভেট। তারপর এখানে আমরা নিজের একটা কাস্টম মেথড বানাইতে পারি। এটা একটা পাবলিক মেথড থাকবে, পাবলিক, যেটা আউটপুট থাকবে স্ট্রিং। স্ট্রিং দিয়ে আমরা আউটপুটটা দিতে চাচ্ছি লগ ইন। স্ট্রিং দেবো নাকি বুলিয়ান দেবো? সরি, বুলিয়ান দেব, ট্রু বা ফলস দিয়ে দিব লগ ইন। যাতে আমাদের কি আসবে, স্ট্রিং হিসেবে আমরা আইডি দিব আর স্ট্রিং হিসেবে পাসওয়ার্ড দিব। এখন এখান থেকে সেম জিনিসটাকে নিয়ে আসবো, হয়ে গেল। এখানে যা করছিলাম আমরা এখানে চেক করবো যে আইডিটা দিচ্ছি ইফ দিস ডট গেট আইডি ইকুয়াল টু আইডি, আর এটা দেখি ডাবল এন্ড দিলে এন্ড অপারেশন বুঝায়, এন্ড দিস ডট গেট পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। যদি আমাদের আইডি আর পাসওয়ার্ড যদি থাকে, যদি সেম থাকে তাহলে কি করবে, রিটার্ন করবে ট্রু। মানে কি লগ ইন ট্রু মানে কি আছে, লগ ইন সাকসেসফুল। তো ইলস কি করবে, রিটার্ন করবে ফলস। থাকলে ট্রু রিটার্ন করবে, না থাকলে ফলস রিটার্ন করবে। তাহলে এখান থেকে আমাদের জাস্ট লুপ চালা, এত কিছু দেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে আমরা এভাবে দিতে পারি স্টুডেন্ট ডট লগ ইন, তাহলে আইডি দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব। যদি সামনে একটা ইফ বসাই, এটা যদি আমাদের ট্রু রিটার্ন করে তাহলে কি করবে, আউটপুট লেভেল ডট সেট টেক্সট লগ ইন সাকসেসফুল, আর এখানে দিয়ে দেবে কি একটা। তাহলে কি হলো যে আমাদের এখানে গেট পাসওয়ার্ড করলে পাসওয়ার্ডটা এখানে পাওয়া যাবে না, আমাদের সিকিউরিটি সিস্টেমটা হাই হয়ে গেল। এই এটাকে যদি আমরা অনেকভাবে কন্ট্রোল করতে পারি, আরো বেশি সুন্দর করতে পারি। এছাড়া কি বলছিলাম, লাস্ট ক্লাসে দেখাইছিলাম আমরা কিভাবে ডেটা ভ্যালিডেটও করতে পারি। তো সেম এখানে আমরা ভ্যালিডেট করতে পারবো না ডেটা, যে যদি আইডি 4 ক্যারেক্টার না হয়, আইডি 4 ক্যারেক্টারই হবে, এটা আমি উদাহরণ বলে দিলাম। আইডি 4 ক্যারেক্টার না হলে থেকে লগ ইন করতে পারবে না, কোনো অ্যাকাউন্ট এক্সিস্টই করে না। তারপর কি পাসওয়ার্ড মাস্ট থাকতেই হবে, ব্লাঙ্ক হইতে পারবে না। এরকম ভ্যালিডেশন দিয়ে, ভ্যালিফিকেশন দিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? এইটুকু থেকে কোনো কোশ্চেন আছে এই লগ ইন সিস্টেমের উপর? আমরা লাস্ট ক্লাসে দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আজকে দেখা কিভাবে লগ ইন করতে পারি। এই দুইটা কিন্তু একটা একসাথে কানেক্টেড করানো যায় অবশ্যই, আর যে কোনো অ্যাপে তো এটা কানেক্টেডই থাকে, তাই না? যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি,
অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হলে দেন আমি এটাকে লগ ইন করতে পারি। এটা আপনাদের লাগবে আপনাদের কোডিং এর আপনাদের প্রজেক্টের সময়। আজকে যা করাইলাম এটাতে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি অন্য কোনো কিছু রিলেটেড কোশ্চেন থাকে সেটা আস্ক করতে পারেন আমাকে।